হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো তো আজকের কি, আজকের হচ্ছে আমার বার্থডে। যেহেতু বার্থডে তোমার দাদাভাই আজকে দেখো ঘর পুরো সাজাচ্ছে সুন্দর করে। তার সঙ্গে সঙ্গে আমি লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও করে একজন রেখেছি তো ঘর তোমাদের সঙ্গে সাজাতে শেয়ার ব্যস্ত করবো বলে। আর একজন দেখো ঘুমাতে আমাদের ব্যস্ত। তোজো সোনা চুপচাপ শুয়ে আছে, আর তোমাদের দাদাভাই কি সুন্দরভাবে ঘর সাজাচ্ছে দেখো, দারুণভাবে। খুব সুন্দর, খুব সুন্দর। হঠাৎ করেই ঠিক হয়েছিল যে আমার বার্থডেটা হবে, আমি নিজেও জানতাম না এতটা ভালোভাবে হবে। আজকে আমার বার্থডে, ওই জন্য রান্না করেছিলাম কিছু কিছু অফিসের বন্ধু বান্ধবকে সবাইকে ডাকা হয়েছিল, তাদেরকে নিয়ে খুব আনন্দ করছে আজকে। দেখো রান্না হয়েছে আজকে ফ্রাইড রাইস আর ডিমের কারি, হয়েছে পনিরের তরকারি আর চাটনি, পাঁপড়, আরও অনেক কিছু হয়েছে, পায়েস হয়েছে, আর এখানে আছে মাংস। না তোমাদের সঙ্গে শেয়ার করে পারলাম না, দেখো মাংসটা, এই যে মাংস করেছি। এই এত কিছু রেসিপি, এত কিছু রান্না হয়েছে, তারপরে সবাই চলে এলো। তোমাদের দাদাভাই এটা আমাকে প্রথমে একটা গিফট দিয়েছে, তো গিফটটা আমি খুলে দেখছি কি আছে। দারুণ একটা জিনিস, মানে এত সুন্দর এটা গিফটটা, মানে বলার মতো নেই। ছোট্ট একটা মানে মোমের কিন্তু দারুণ গন্ধ ছিল সেটার মধ্যে জ্বালানোর সময়, দারুণ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear friend. Happy birthday to you. হঠাৎ করে ঠিক হয়েছে, তো তো কী করে কি হবে ভাবতে পারিনি। তো তোমার দাদাভাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, এত সুন্দরভাবে বার্থডেটা হয়েছে, মানে ভাবার মতন না, দারুণ না, আমার মানে খুবই ভালো লেগেছে। সঙ্গে হচ্ছে আমার শাশুড়ি মা এসেছিলো, ননদ এসেছিলো, দেওর এসেছিলো, অফিসের সব বন্ধুরা এসেছিলো, খুব মজাও হয়েছে। মানে এত সুন্দরভাবে হবে সেটা আমি ভাবতে পারিনি, যে এত বড় একটা সারপ্রাইজ দেবে আর কি। যাই হোক, এটা আর কি আমার কাছে হ্যাঁ, গা মরিও না, বস না, তাকে কাট দিবো। গা ভরাচ্ছ কেন? কি গান! খাও ইমরান ভাই। আচ্ছা, এটা কাটো, গানটা চেঞ্জ করো।
রেডি, একটা কাটো। সুন্দর হয়েছে, কাটো। সামনের থেকে দেখছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ফার্স্ট একটা গিফট খুলেছিলাম, এটা হচ্ছে সেকেন্ড গিফট। মানে এতভাবে গিফটগুলোকে সাজিয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই, মানে বলার মতন নয়। আমি তো মানে ভাবতে পারলাম যে মানে একটাই গিফট হয়তো করবে, তো যাই হোক তারপর আরেকটা গিফট পেয়েছি। টোটাল আমি 3টে গিফট পেয়েছি তোমার দাদা ভাইয়ের কাছ থেকে। মানে এত সুন্দরভাবে দিয়েছে বা ভালো লেগেছে মানে বলার মতন নয়। ফার্স্ট একটা গিফট দিয়েছিল, ওটা তো আছে। টোটাল আর কি 4খানা গিফট পেয়েছি, 3খানা এগুলো পেয়েছি, আর একটা ফার্স্ট যেটা খুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই একটা গিফট ছিল। তো টোটাল আমাকে 4খানা গিফট করেছে। আর যারা যারা এসেছিল অফিসের, যারা মানে আমার এসেছিল, সবাই আমাকে প্রচুর গিফট দিয়েছে। সেটা আরেকটা খোলা হবে, থেকে বড় কথা আপনারা দেখুন, চট করে লাইক করুন, পট করে শেয়ার করুন। ভালো লেগেছে আর আপনি কি। দেখছেন কৃষ্ণকান্ত লাইভ। নতুনভাবে আবার সব কিছু ঠিকঠাকভাবে ভালোভাবে এই বছরটাও কাটুক। শিলচর আমার নিউজ। কাছে তো মনে হয় সামনে নতুন বছর আসছে আবার। ডিসেম্বরটা যেহেতু আমার বার্থডে ছিল, চট করে লাইক করুন, যাই পট করে হোক, শেয়ার করুন। ডিসেম্বর মানে বেশি দিন তো না, 28 তারিখে তো আমার বার্থডে ছিল। চট করে লাইক করুন। 28 তারিখ চলে যাওয়ার পর তো আর 3 দিন কি 2 দিন থাকে এরকম ব্যাপার। সুপ্রভাত তো তারপরে বন্ধুরা। তো 1 জানুয়ারি পড়ে যায়। যাই হোক, তারপরে তো আমার নতুন বছর পড়ে যায়। যাই হোক, খুব আনন্দ করেছিলাম আমি। দেখো তোমরা গিফটগুলো কতটা খুঁজছি, আর বলবে কেমন লেগেছে গিফটগুলো। মহাত্মা গান্ধী নেই, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাভারত। তুমি কথা তুমি বুঝলে শুভ জিনিস। হর্স ক্যামেরা ডাকে দেখাইলে লাটিস না, হর্স ক্যামেরা ডাকে, হর্স ক্যামেরা ডাকে দেখা। তো একটা তো গিফট খোলা হয়ে গেছে, ফার্স্ট third one এটা আর কি এই ঘরে লুকিয়ে রেখেছিল, সেটা আমি জানতাম না। আমি এসেছি, আসার পর বলছি দেখো তোমার জন্য আরেকটা গিফট আছে। তো আরেকটা গিফট আবার কি, আমি তো এটা ভাবতে পারিনি যে কি গিফট নিয়েছে। দেখো তোমাদের দাদা ভাই। যাই হোক, আরেকটা এই ঘরে এসে আমি গিফটটা খুললাম, মানে খুলে দেখছি এটার মধ্যে কি আছে। তো যাই হোক, দেখো তোমরা এর মধ্যে কি আছে দেখে আমাকে, মানে সেই গিফটটা দেখে আমাকে বলবে যে কেমন লেগেছে তোমাদের। ক্যারাম বোর্ড। 3 নম্বর সালের রাধা কৃষ্ণ। ও বাহ, এটা কিন্তু বেতালা স্যার, আপনার কাছ থেকে শিখতে লাগবে, ক্লাস লইব আমি। কি সুন্দর বাম্পার। যাই হোক, গিফট খোলা হয়ে গেছে, তারপর খেতে দিতে সবাই খেয়ে দিয়ে শুভরাত্রি বলে সবাই বাড়ি চলে গেল।